নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নতুন আলু দিয়ে ফলই মাছের দারুণ স্বাদের একটি রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তাহলে দেখুন বন্ধুরা, আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা থালাতে ফলই মাছ 5 পিস। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে আজকে 5 পিস মাছ 350 গ্রাম বন্ধুরা। তো এবার মাছগুলো লবণ আর হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, খুব সহজভাবে বানাবো। আপনারা একবার দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার অন্য একটি পাত্রে নিয়েছি মিডিয়াম সাইজের 2টো আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু এক সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নিলাম একটা মিক্সি জার, মশলা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা, আপনারা ঝাল নিজের পছন্দ মতো কম বেশি দেবেন, আর দিলাম পরিমাণ মতো আদা, দিয়ে দিলাম 4 কোয়া রসুন খুব ছোট সাইজের, আর 3 টুকরো পেঁয়াজ। খুব অল্প পরিমাণ আমি দিচ্ছি সব কিছু, আর 4 টুকরো টমেটো। এবার সামান্য জল দিয়ে আমি মশলার পেস্ট তৈরি করে নেব বন্ধুরা। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে খুব সুন্দর করে তেল চারিদিকটা ছড়িয়ে দিলাম আর নেড়ে দিলাম। এবার মাছগুলো তেলে দিয়ে ভেজে নেব। এখানে আমি দেখুন বন্ধুরা, প্রথমে দুটো মাছের মাথা আর একটা মাছ দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমি প্রথমে 3টে মাছ দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো উল্টে দিলাম, একদিক খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার অপর দিকেও ভেজে নেব। এখানে মাছগুলো আমি দুবারে ভাজবো। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে মাছগুলো তুলে নিলাম। এবার বাকি 2 পিস মাছও আমি একইভাবে তেলে দিয়ে ভেজে নেব। দেখুন বাকি মাছ দুটো আমি ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব হাফ চামচ কালো জিরে। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আজকে এই রান্নাটা নতুন আলু দিয়ে করব বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হবে। দেখুন এখানে আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন আলুগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর একটু ভাজতে হবে। দেখুন এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এবার আলু আর মশলার সঙ্গে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। এবার ওই আলু আর মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য আপনারা এটা স্কিপ করতেও পারেন, দিতেও পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবার একসঙ্গে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আলু আর মশলার সঙ্গে। দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। আলু আর মশলা খুব সুন্দরভাবে
কষানো হয়ে গেছে, আরও একটু আমি সামান্য নাড়াচাড়া করে নেব। দেখুন, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে খুব সুন্দরভাবে মশলার আলু কষানো হয়ে গেছে। এখানে একটু জলটা আজকে বেশি দেব, যেহেতু নতুন আলু, রান্নার পরেই ঝোল কমে যাবে, সেই কারণে আমি জলটা বেশি দিলাম একটু। এবার একটু ঢাকা দিয়ে আলুগুলো অল্প সেদ্ধ করে নেব। আর ঝোল ফুটে উঠেছে দেখুন বন্ধুরা। এবার আমি একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। দেখুন, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে ফলই মাছ ভাজার পর একটু শক্ত হয়ে যায়, তাই আমি ঝোলে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এতে মাছগুলোও নরম হবে আর তরকারিটাও খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে খুব সুন্দরভাবে আলু আর মাছের ঝোল আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে বেশ কিছুক্ষণ ফোটানোর পর আমি চলে আসলাম। এখানে ঝোলও কমে গেছে অনেকটা, আর আলুও সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর একটা মশলা দিলেই কিন্তু এই রেসিপিটি একবারে পারফেক্ট হয়ে যাবে। দেখুন, দিয়ে দিলাম সামান্য শাহি গরম মশলা। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন, এবার আমি অন্য পাত্রে সার্ভ করে নিচ্ছি। যদি রেসিপিটি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে বন্ধুরা। দেখুন, আমি অন্য পাত্রে মাছ আর আলু সার্ভ করে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল দেখুন, নতুন আলু দিয়ে ফলই মাছের দারুণ স্বাদের রেসিপি। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।